যে আবু বকরকে নিয়ে আলোচনা করার তোর কোন ঠেকা লাগছে? ওমরকে নিয়ে আলোচনা করার কোন সাহাবী মদ খাইছে, কোন সাহাবী নামাজ পড়ে নাই, কোন সাহাবী রোজা রাখে নাই, কোন সাহাবী জেনা করছে, তোরে কিসে হয়েছে? তোরে ঠিকাদারি দিছে কেউ? তুই ভরা মজলিসে সাহাবায়ে কেরামের মানাকিব বয়ান করবি, ফজাইল বয়ান করবি, সাহাবায়ে কেরামের অন্ধকার দিকগুলো আলোচনা তুই কেন করবি? তুই মুনাফিক না? তুই কি মুনাফিক? এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা যাহারাতিল ফিতান ওয়াল বিদআ ওয়া সুব্বাত আসহাবি ফালইউযহিরিল আলিমু ইলমাহ ওয়া মান লাম ইয়াফআল ফাআলাইহি লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। আমার উম্মতেরা, ও আমার উম্মতেরা, আমার উম্মতেরা আলেমেরা, যখন তোমরা দেখবা দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ শুরু হয়েছে, ফিতনা ফাসাদ শুরু হয়েছে এবং মানুষেরা আমার সাহাবীদেরকে গালমন্দ করতেছে, আমার সাহাবীদেরকে গালমন্দ করতেছে, আমার সাহাবীদের সমালোচনা করতেছে, যখন তোমরা দেখবা তখন একজন আলেমের কর্তব্য সে যেন তার ইলমকে সর্বসাধারণ মানুষের সামনে প্রকাশ করে। ফাল ইউযহিরিল আলিমু ইলমা, কোন আলেম? যে সমস্ত উলামায়ে কেরামরা কিতাবের মধ্যে সাহাবীদের ফাজাইল মানাকিব পড়ছে, সাহাবীদের মর্যাদা সম্পর্কে জানে, সর্বসাধারণ মানুষের সামনে আমার সাহাবীদের মর্যাদা উঠাই ধরা এটা আলেমদের কর্তব্য। কোনো আলেম সাহাবীদের মানাকিব জানা থাকা সত্ত্বে, সাহাবীদের ফাজাইল জানা থাকা সত্ত্বে যদি সর্বসাধারণ মানুষের কাছে না কয়, তার উপরে আল্লাহ লানত, তার উপরে ফেরেশতার লানত, তার উপরে সমস্ত সাহাবী প্রেমিক মানুষদের লানত। আমার ভাইয়েরা, দোস্ত ভাবেরা, এই ইরানের বর্তমান শিয়াগল এগুন সাহাবী বিদ্বেষী, এগুন কি সাহাবী বিদ্বেষী। এগুনের নেতা যেটা ছিল মারা গেছে আয়াতুল্লাহ রুহুল্লাহ খুমিনি লানাতুল্লাহি আলাইহি, ও সাহাবী বিদ্বেষী, সাহাবী বিদ্বেষী। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আবু বকর আর ওমর, আবু বকর আর ওমর রে কয় এই দুজন বলে নিকৃষ্ট কাফের। আবু বকর আর ওমর বলে নিকৃষ্ট কাফের। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আবু বকর রাষ্ট্র পরিচালনা করছেন, ইসলাম পরিচালনা করছেন, ইসলামী খেলাফত পরিচালনা করছেন। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু লম্বা টাইম 10 বছর প্লাস ইসলামী খেলাফত পরিচালনা করছেন। তাহলে নবীজির থেকে আমরা পর্যন্ত এই ইসলাম যে আসছে আবু বকর আর ওমরের মাধ্যমে। এখন আবু বকর আর ওমর যদি নিকৃষ্ট কাফের হয় তাহলে আমার ঈমানটা আর বিশুদ্ধ রইল কোথায়? আমার ঈমানটা আর বিশুদ্ধ কোথায় রইল? এখন যারা আবু বকর আর ওমরকে কাফের বলে, আমি তাদেরকে ঈমানদার কেমনে কই? আমি তাদেরকে বিশ্ব মুসলিমের ঠিকাদার কেমনে মানি? কথা বুঝেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই 20 আয়াতের মধ্যে সারা দুনিয়ার মানুষের কয় ভাগে ভাগ করছেন? 3 ভাগ। এই 3 ভাগের 1 নম্বর হলো মুমিনুন, 2 নম্বর হলো কাফিরুন, 3 নম্বর হলো মুনাফিকুন। এই 3 দলেরে আল্লাহ পাক ফিনিশিং, এটা মনোযোগ সহকারে শুনেন। 3 দলেরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা শব্দ দিয়া ডাক দিয়েছেন। কয়টা শব্দ? ইয়া আইয়ুহান নাস, হে মানুষগণ। বুঝে থাকলে বলুন, ইমানদাররা মানুষ কিনা? কাফেররা মানুষ কিনা? মুনাফিকরা মানুষ কিনা? অতএব এই একটা শব্দ নাস, এই শব্দটার মধ্যে ইমানদার আছে না নাই? কাফের আছে না নাই? মুনাফিক আছে না নাই? তো ইয়া আইয়ুহান নাসের এক অর্থ ইয়া আইয়ুহাল মুমিনুন, ইয়া আইয়ুহান নাসের এক অর্থ ইয়া আইয়ুহাল কাফিরুন, ইয়া আইয়ুহান নাসের এক অর্থ ইয়া আইয়ুহাল মুনাফিকুন। 3টা দলের ডাক এই একটা শব্দের মধ্যে আছে না নাই? আল্লাহ পাকে 3 দলের ডাক দিয়েছেন কি লাই? বিনা দরকারে, অনর্থক, বিনা দরকারে ডাকছেন। না 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 না, কিছু বলার জন্যই তো ডাকছেন। এখন বলে কি? উবুদু ইয়া আইয়ুহান নাস উবুদু, হে দুনিয়ার মানুষেরা তোমরা ইবাদত করো। তোমরা কি করো? আমার বেরা দোস্ত বাপ,
এখন ইয়া আইয়ুহান নাসের অর্থ যদি ইয়া আইয়ুহাল মুমিনুন হয়, তাহলে উবুদু শব্দের অর্থ কি? উবুদু শব্দের অর্থ হলো উবুদু অর্থাৎ তোমরা তোমাদের রবের হুকুম পালন করো। হুকুম পালন করো। একটা नुक्ता कोई ये हजरत उलमाए किराम समझेंगे। हाँ, इम्तिसाले अमर जो है उसमें इज्तिनाबे नहीं भी है। इम्तिसाले अमर जो है उसमें इज्तिनाबे नहीं भी है। देखें निषेध करा सेटाও একটা হুকুম, কোনো কাজের নিষেধ করা সেটাও একটা কি হুকুম। অতএব হুকুম পালন করার মধ্যে নিষেধের থেকে বাঁচাও ঢুকি গেছে। কথা বুঝছেন না বুঝেন নাই? একটু সূক্ষ্ম। এই জন্য ইবাদত কাকে বলে? হুয়াল ইমতিসালু বিআমরিল্লাহ। আল্লাহ পাকের হুকুম মানার নাম ইবাদত। হুকুম মানার নাম ইবাদত। আমার ভাইরা দোস্ত আবাব, তাহলে ইয়া আইয়ুহান নাসের অর্থ যদি ইয়া আইয়ুহাল মুমিনুন হয়, তাহলে উবুদুর অর্থ হলো তোমরা আল্লাহর হুকুম মানো, তোমরা আল্লাহর হুকুম মানো। আর ইয়া আইয়ুহান নাসের অর্থ যদি ইয়া আইয়ুহাল কাফিরুন হয়, হে দুনিয়ার কাফের সম্প্রদায়, তখন উবুদুর শব্দের অর্থ কি হবে? তখন উবুদুর শব্দের অর্থ হবে আমিনু। তখন ইবাদত অর্থ ঈমান হবে। আয় আমিনু, হে দুনিয়ার কাফেররা আগে ঈমান আন, তারপরে ইবাদত করবি। ঈমান ছাড়া ইবাদতের 2 পয়সা মূল্য নাই। 2 পয়সা মূল্য নাই। আমার ভাইরা দোস্ত আহবাব শুনেন, যদি ইয়া আইয়ুহান নাসের অর্থ ইয়া আইয়ুহাল মুনাফিকুন হয়, ইয়া আইয়ুহাল, তখন এবারে উবুদুর অর্থ কি হইব? তখন উবুদুর অর্থ ইবাদতের অর্থ ইখলাসের অর্থ হবে আই আখলিসু। ও দুনিয়ার কাফেরের বাচ্চারা, দ্বিমুখী নীতি পরিহার কর, দ্বিমুখী নীতি পরিহার কর, দ্বিমুখী আদর্শ পরিহার কর। কতক্ষণ ভারতের দিকে থাকবি, কতক্ষণ আমেরিকার দিকে থাকবি, আর কতক্ষণ মক্কা মদিনার নাম লইবি, এই নীতি পরিহার কর। আখলিসু, খাঁটি হইয়া যা, মুখলেস হইয়া যা, একমুখী হইয়া যা। কথা বুঝছেন না বুঝেন নাই? আমার ভাইয়েরা দোস্ত আহবাব, আল্লাহ 3 দল মানুষের সারা দুনিয়ার মানুষগুলারে এক শব্দে ডাকিয়া একটা শব্দের দ্বারায় 3টা কাজের হুকুম দিলেন। প্রথমত ইমানদারদেরকে হুকুম দিলেন কি? তোমরা ইবাদত করো। কার ইবাদত করিবা? কই আল্লাহ কোনান্দি কইছে? আল্লাহ কোনান্দি কইল? কোরআন শরীফের জায়গায় জায়গায় আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ আল্লাহ আছে না নাই? কিন্তু এইটা তো আল্লাহ পাক ইয়া আইয়ুহান নাসু উবুদুল্লাহ বলে নাই। ইয়া আইয়ুহান নাসু উবুদুল্লাহ বলে নাই। বলছে কি? ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম। কি বলছে? উবুদু রাব্বাকুম। আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষেরা, আমি ইবাদতের ক্ষেত্রে তোদের কাছে যে আমি ইবাদত চাইলাম, এই ইবাদত চাওয়ার ক্ষেত্রে আমার নিজের জাতি নামটা আমি ব্যবহার করলাম না। আমার 99টা সিফতি নামের থেকে একটা সিফতি নাম রব্বুন, এই নামটা ব্যবহার করলাম কেন? দুনিয়ার নাস্তিকদেরকে বোঝানোর জন্য, ও নাস্তিকের বাচ্চারা, তোরা তো আমারে মানুষ না, আমার অস্তিত্ব স্বীকার করস না, এই জন্য তোদেরকে উবুদুল্লাহ কইয়া লাভ নাই। আমি যদি উবুদুল্লাহ কই, আল্লাহর ইবাদত করবি কর, তোরা কবি কি এর আল্লাহ, কোথায় আছে আল্লাহ? কিন্তু একটা কথা আমি তোদেরকে চোখে আঙ্গুল দিয়া দেখাই দিতে চাই, তোরা যে জীবন ধারণ করতেছ, আহার গ্রহণ করতেছ, খাদ্য গ্রহণ করতেছ, এই খাদ্যগুলা তোদের জন্য বানায় কে? এই খাদ্যগুলা তোদের জন্য কে বানায়? কার বানানো খাদ্য গ্রহণ করিয়া জীবন ধারণ করস? তাহলে তোদের লালন পালনকারী কে? আল্লাহ নো একজন আছে, একজন আছে। আল্লাহর তো এরা মানে না, আল্লাহর তো দেয়ার ইজ নো গড কয় না, বিশ্বাস করে না। এই জন্য আল্লাহ পাক আল্লাহ শব্দ কয় না। আল্লাহ কয় ঠিক আছে তোরা আল্লাহ মানিচ্ছা, কিন্তু তোদেরকে যে পালে হিয়ার ইবাদত কর।
তোদেরকে জিয়ায় লালন পালন করে হিয়ার উপরে ঈমান আন, তোদেরকে জিয়ায় লালন পালন করে হিয়ার ঈমানের উপরে হিয়ার ইবাদতের উপরে তোরা খাঁটি হয়ে যা। এই জন্য আল্লাহ উবুদুল্লাহ শব্দ না কইয়া কয় রব্বাকুম। কি কয়? রব্বাকুম। চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিয়ে, এরে বান্দা, এই গাভীর একটা গাভীর ভিতরে ত্রিমুখী তিনটা জিনিস, একটা রক্ত, আরেকটা গোবর, আরেকটা পেশাব, তিনটার তিন কালার, তিনোটা নাপাক, তিনোটার মধ্যে দুর্গন্ধ। এই তিনটা ত্রিমুখী কালারওয়ালা দুর্গন্ধযুক্ত নাপাক জিনিসের মাঝখান থেকে এত সুন্দর বকের মতো সাদা, সারা পৃথিবীর শ্রেষ্ঠ খাদ্য দুধ, যেটাই ক্ষুধাও নিবারণ করে, যেটাই পিপাসাও নিবারণ করে, এই দুধ গাভীর স্তনের থেকে তোর জন্য কে বাইর করে? গাভীর ভিতরে এই দুধ তোর জন্য কে বানায়? একটা গাভীর স্তনের থেকে পাটনাইয়া গরু যদি হয় 20-22 কেজি 25 কেজি পর্যন্ত দুধ বাইর হয়, অথচ ওই গাভীটারে জবাই করি গোটা শরীরের গোস্তগুলারে 1 ইঞ্চি 1 ইঞ্চি টুকরা কর, 100 গ্রাম দুধ পাওয়া যায় কিনা দেখ। হ্যাঁ, আল্লাহু আকবার। যদি 100 গ্রাম দুধ একটা গাভীরে জবাই করে, আজকে সকালে দুধ দোহন করবো, আজকে সকালে দুধ দুইব, এখন দুধ না দুই গাভী ইয়ারে জবাই করি গাভী ইয়ার শরীরের ভিতরের গোস্তগুলারে 1 ইঞ্চি 1 ইঞ্চি টুকরা কর, সারা শরীরের থেকে 100 গ্রাম দুধ ফসনি দেখা যাক। অথচ জিন্দা থেকে গাভীটার ওলানের দুইলে, গাভীটার স্তনের দহন করলে 20-25 কেজি দুধ কোথার থেকে আসে? এই দুধ গোবরের মাঝখান থেকে, রক্তের মাঝখান থেকে, পেশাবের মাঝখান থেকে। এই দুধের ভিতরে গোবরের কালারের ছিটা ফোটা নাই, প্রস্রাবের কালারের ছিটা ফোটা নাই, রক্তের কালারের ছিটা ফোটা নাই। এই দুধের ভিতরে গোবরের গন্ধ নাই, প্রস্রাবের গন্ধ নাই, রক্তের গন্ধ নাই। এত সুন্দর পিওর দুধ, খাঁটি দুধ গাভীর স্তনে তোর জন্য কে বানায়? কেমনে খস? খস না নখস? এই নাস্তিকের দল, খস না নখস? টনটন্যা নারিকেল গাছ 20 হাত লম্বা, গোড়াতে কোনো পানি নাই, ভিতরে কোনো পানি নাই, এখন 20 হাত উপরে এত সুন্দর ডাবের পানি তোর জন্য, সুমিষ্ট ডাবের পানি এই টনটন্যা গাছ, এটার 20 হাত উপরে তোর জন্য কে তৈরি করে? তৈরি করনেওয়ালা একজন আছে নিশ্চয়, যিনি তৈরি করে উনি তোর লালন পালনকারী। তুই আল্লাহর ইবাদত করিচ্ছা, তুই তোর লালন পালনকারীর ইবাদত কর। তুই আল্লাহর উপরে ঈমান আনিচ্ছা, তোর লালন পালনকারীর উপরে ঈমান আন। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম। আল্লাহু আকবার। আমার ভাইরা দোস্ত ভাইগুলা উগ্র জ্ঞানী, তো এরা উগ্র জ্ঞানী, এই জন্য উগ্র জ্ঞান নিয়ে গবেষণা করে, আসল জায়গাতে গবেষণা করে না। একটা মৌমাছি, একটা পোকা, মৌমাছি একটা গালের ভিতরে বিষ, গালের ভিতরে একটা মৌমাছি একজন মানুষের একটা কামড় দিলে 2-4 ঘন্টা ওই মানুষটার আরাম হারাম হইয়া যায়। ঠিক না বেঠিক কোন? আপনার গোয়ের মৌমাছি কামবাইলে বিষে ধরে নাতলায়, বিষ আসেনি? জি, ব্যথা করেনি? তাহলে যেই মৌমাছির গালের ভিতরে বিষ, এই মৌমাছির আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলো বাহক। বানাইলো কি? বাহক। তৈরি করলো ফুলের ভিতর, এক এক ফুলের মধ্যে এক এক রকমের মধু, এক এক ফুলের ভিতরে এক এক রকমের মধু। এই বিভিন্ন ফুলের ভিতরে আল্লাহ পাক মধু এগুলা বানাই। ওই বাহক বানাইলো বিষাক্ত মৌমাছিরে। কহ মৌমাছিরা, তোরা ফুলের উপরে বসবি, ফুলের থেকে মধু এগুলা আহরণ করবি, করি এগুলারে মুখে করি বহন করি নিবি, মৌচাকের মধ্যে রাখবি। এবার মৌচাকের থেকে কাটি যখন চিপ দিবে, টস টস করে মধু বাইর হবে, আর এই মধু সারা দুনিয়ার মানুষে খাবে। আজকে পর্যন্ত একটা মানুষে বলে নাই যে মধু খাওয়ার কারণে মৌমাছির বিষে আমার গলায় ব্যথা করতেছে, বলছে কেউ? আমার ভাইরা দোস্ত বাপ, এই বিষাক্ত মৌমাছির মুখের বাহন বানাই আল্লাহ পাক রব্বুল আলামিন মৌচাকের মধ্যে মধু নিয়ে জমা করলো। তুই নাস্তিকের বাচ্চা, সেই মধু খাইয়া জীবন ধারণ করস, কিন্তু একটু চিন্তা করলি না এই ফুলের ভিতরে মধুটা বানাইলো কে? মৌমাছিরে বাহক বানাইলো কে? আর মৌচাকের মধ্যে নিয়া মৌমাছি যে মধু এটারে জমা করলো কার হুকুমে? অতএব যিনি এই মধুর বানানেওয়ালা, তিনি তোর লালন
পালনকারী, ওনার ইবাদত কর, ওনার উপরে ঈমান আন। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম। আমার ভাইরা দুসাবাব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানদারদেরকে কয়, ও ইমানদারগণ, তোমরা ইবাদত করো রবের। তোমরা ইবাদত করো কার? রবের। আল্লাহু আকবার। রবের ইবাদত কিল্লে করিবা? মনোযোগ আছে নি? অত্যন্ত সূক্ষ্ম, মনোযোগ না থাকলে বুঝতেন না। হ্যাঁ,